হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি শিখে নিয়ে আসলাম আবারও একটি নতুন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকের সকালটা কিন্তু অন্যরকম। আর আজকে না আমি অনেক সকালে উঠেছি, ভোর 5:30টার সময় ঘুম থেকে উঠে পড়েছি, কারণ রাতে না অতটা ভালো করে ঘুমই হয়নি। তো দেখো, এদিকে নদীর দৃশ্যটা দেখতে কেমন লাগছে অবশ্যই বলবে। আমাদের ওদিকে তো নদী নেই, প্রতিদিন তোমাদের সঙ্গে অন্য রকম করে ভিডিও শুরু করি, কিন্তু আজকে ভাবলাম যে না, এই নদী সুন্দর নদীতে দেখেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। দেখো কত সুন্দর লাগছে না? আর এদিকে দেখো সবাই মিলে আমার মামা শ্বশুরের বাড়ির কাছে এসে, কাছে বলছি, সামনে এসে সবাই মিলে এখানে গল্প করছে। দেখো কত লোক। আমাদের ওদিকে কিন্তু এমন সচরাচর দেখা যায় না। আমার বাপের বাড়ির ওদিকে এইরকম লোক, আর এইদিকে এইরকম লোক, বসে বসে গল্প করে। তো ভালো লাগে লোকজন এসে গল্প করলে। তো দেখো এই যে কত লোক। আর এই যে কালকে এইখানেই হয়েছে পুজো, এই যে বার পুজো হয়েছে এইখানে। আর এদিকে খাওয়া দাওয়া হয়েছিল। তো এইদিকে দেখো নদী, আর সামনে হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি, বাড়ি থেকে বের হয়েই নদী। তারপরে এদিকে দেখো মা ফুল ছিটছে। মা যেহেতু একাদশী পেলেছে, তার জন্য সকালবেলা কিন্তু ঠাকুরকে দিবতে দেখো এদিকে ফুল তুলে নিচ্ছে। ফুল তোলা হয়ে গেলে মা চান করে ঠাকুরকে দিয়ে দিবে। তো চলো, আমি এখানে তারপরে সবাই মিলে বসে আছি, বাচ্চাগুলোকে নিয়ে, কারণ মা দিকে চান করে পুজো দিচ্ছে, আমি এখানে বসে আছি। আমি এখনও চানও করিনি, ব্রাশও করিনি, কারণ আমার ছোটো মেয়েকে ধরবে, তারপরে আমি চান করব, ওইদিকে ব্রাশও করে নেব। তো দেখো ভালো লাগছে না সকালে উঠে, যেহেতু অনেক সকালে উঠছে, ঘুমটা ভালো ক্লিয়ার হয়নি, তার জন্য না মাথাটা একটু করে ব্যথা করছে, ভালো লাগছে না, তার জন্য চুপচাপ বসে আছে। আর যেহেতু বাচ্চাগুলো এখানে খেলছে, আমি তোমাদের সঙ্গে কথাও বলতে পারছি না, কারণ ওরা জানো তো, বাচ্চারা একখানে থাকলে কত কথা বলে। তারপর এদিকে চলে আসলাম ব্রাশ করতে, আর আমি না এইখানেই চান করবো, এই নতুন ঘরটাতে, যেহেতু মেঝেতে এখনও ঢালাই দেওয়া হয় নাই, পাকা করা হয় নাই, কাঁচাই আছে, তার জন্য ঘরে জলও দেওয়া হবে আর চানও করা হয়ে যাবে। সবার আগে এদিকে দেখো ব্রাশ করে নিচ্ছে। তো বন্ধুরা দেখো, চান টান করা কমপ্লিট। তো চান টান করে এই যে জামা কাপড়গুলো কেচে এখানে মেলে দিলাম, হাওয়া বাতাসে শুকিয়ে যাবে। আজকে রোদ নেই, শুধু কেমন গরম গরম পড়ছে, গরম লাগছে, কিন্তু রোদ নেই। আর এদিকে দেখো ওই যে হাওয়া আছে, নদীর হাওয়া, তো নদীর হাওয়াতে কাপড় জামাগুলো শুকিয়ে যাবে। বাড়ি চলে যাব, তো তার জন্য বাইরেই দিলাম কাপড় জামাগুলো, যে সমস্ত কাপড় জামা ধুয়ে মেলে দিলাম। চলো, তো চান টান করে ওইদিকে খাওয়া দাওয়া করলাম, সিদ্ধ ভাত খেলাম সকালবেলা, সিদ্ধ ভাত খাওয়া হয়ে গেছে। তারপরে এদিকে যাচ্ছি আমার মাসি শ্বশুরের বাড়িতে, কালকে চার সঙ্গে রান্না করা হলো। তো এদিকে সবার আগে দোকানে ঢুকলাম, কারণ ওদের বাড়ি যাব, কিছু না কিছু তো নিয়ে যেতে হবে, তার জন্য এখান থেকে একটা বিস্কুটের প্যাকেট নিয়ে ওদের বাড়ি যাচ্ছি। তারপরে দেখো চলেই আসলাম ওদের বাড়িতে। আর এই যে মাসি শাশুড়ি এইখানে দাঁড়িয়ে আছে আমার বড় মেয়েকে নিয়ে, আমার বড় মেয়ে আর এই যে আমার মামা শ্বশুরের মেয়ে, আমার ননদ, ওরা আগে এসেছে। তো দেখো এখানে ওদের বাড়ির সামনে এদিকে গল্প করছে মা। তো চলো এখন ওদের বাড়ি যাওয়া যাক। তো এটা আমার শ্বশুরিরা কিন্তু তিন বোন এক ভাই। তো এটা হচ্ছে সবার বড় মাসির শাশুড়ি। তো চলো, এই যে এটা হচ্ছে এদের বাড়ি। আর জানো তো, দুই বোন একখানে হলে কত গল্প গুজব হয়, তো সেটাই হচ্ছে। আর আমি এদিকে এই যে বাড়িটা তোমাদের দেখাচ্ছি, এই যে এই রাস্তাটা দিয়ে এদিকে ঢুকতে হয় ওদের বাড়িতে। তো বন্ধুরা, মাসির শ্বশুর বাড়িতে এসেছি, এসে কি বৃষ্টি পড়লো, তো ঘুমিয়েছিলাম। সেই 11:30টার সময় আমরা এসেছি, এখন 2টো বাজে। তো 12টা 12:30টার দিকে শুয়েছিলাম। তো আমার মেয়ে দুটোকেও ঘুম পাড়ালাম, আমি ওদিকে রেস্ট নিলাম একটু। তো এখন 2টো বাজে। তো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। তো ভাবলাম যে তোমাদের সামনে আসি। এসেই তো চা খেয়েছি, চা খাওয়ার পরে আমি ঘুমিয়ে পড়েছি। ওদের রাতে তো ঘুম হয়নি সেরকম করে, কারণ রাতে বিছানাটা ছোট না, থাকতে অসুবিধা হয়েছে, তার জন্য রাতে ঘুম হয় নাই। তাই দুপুরে একটু ঘুমিয়ে নিলাম। আর আমার মাসির শ্বশুরের বাড়ি ওই যে সামনে। তো চলো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে মামা শ্বশুরের বাড়ি যাব, ওইখানে যেয়ে রেডি হয়ে বাড়ি চলে যাব। তো চলো, পরে এসছি। তারপরে এখানে দেখো সবাই মিলে খেতে বসে পড়েছি। এই যে দেখো মা, আমার ননদ, আমার ছোট মেয়ে, বড় মেয়ে, তারপরে ওইদিকে আমার ভাসুর, আর এটা হচ্ছে যা মাসির শাশুড়ির ছেলে আর ছেলের বউ। দেখো এখানে সবাই খাওয়া দাওয়া হয়ে গেল। তো দেখো বন্ধুরা, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। এই যে গড়ের মাথা দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, শাক নেওয়া হয়েছে। এখন যাচ্ছি মামার শ্বশুর বাড়িতে।
সামনে সামনে যাও, তোমাকে দেখান। এই যে আমার বড় মেয়ে, এই যে আমার মামা শ্বশুরের মেয়ে ফুলের ডাল দিয়েছে, ফুলের ডাল গাড়া হবে বাড়ি গেলে। ছোট চিনিয়ে যায় না। আমি চলো যা যাক বাড়ি। বড়ার গাছ, বড়ার গাছ, বাড়ি বাড়ি নেই। আরে এই যে দেখো ঘরের মাথা দিয়ে যাচ্ছি, ভিউটা কত সুন্দর। তো গড়ের মাথা দিয়ে যাচ্ছি আর কচুর লতা এত হয়েছে যে মা দেখে আর লোভ সামলাতে পারলো না। দেখো এদিকে কচুর লতা তুলে নিচ্ছে, এগুলো সব কালা কচুর লতা। তো এই যে জানোই তোমরা, আমরা জংলি তরকারি খেতে ভালোবাসি, আমার তো জংলি তরকারি খেতে দারুণ লাগে। তারপরে বাড়ি চলে এসেছি, আসার পর দেখো এদিকে নদীতে একটু ঘুরতে আসলাম। আমাদের ওইদিকে যেহেতু নদী এগুলো নেই, তার জন্য কিন্তু দেখতে কিন্তু ভালোই লাগে। তো আমি ভাবলাম যে চলো আমিও ঘুরে আসি, তোমাদেরকেও ঘুরিয়ে দেখাই। তো দেখো এটা হচ্ছে বিকালের দৃশ্য। তারপরে এইখানে একটা নৌকো রাখা আছে, সেই নৌকোর মধ্যেই দেখো আমি চড়ছি। এই যে আমার দেওর এখানে আছে, এটা আমার বড় দেওর, আমার মামা শ্বশুরের 2 ছেলে 1 মেয়ে, মেয়েটা ছোট আর ছেলে দুটো বড়। তো এটা হচ্ছে সবারই বড়। তো একটু জলও নেড়ে নিচ্ছে আর আমার ভয় লাগছে, মানে নৌকাটাতে যখন চললাম না, নৌকাটা কেমন জন্য দুলছে এরকম করে। তো সাহস করে চললাম, নৌকায় চড়তে ভালোই লাগে কিন্তু এদিকে আবার ভয়ও লাগে। তো এখানে আবার অনেক কিছু কী জন্য বলছি। তো চলো এখন বেশিক্ষণ থাকবো না, নৌকো থেকে নেমে যাব, একটু পরে এইখানে আবার বৃষ্টি চলে আসবে।